আমাদের ভেতরে কিন্তু আওয়ামী লীগের ট্রমাটা রয়ে গেছে। আমরা দেখছি যে শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের একজন নেতা ছিলেন, রাইট? উনি তো একটা সাধারণ মানুষ ছিলেন, আমার আপনার মতো রক্ত বের হতো সব, তাকে একদম ঈশ্বর বানায় ফেলা হলো। তো মানুষ যখনই দেখতেছে কাউকে এরকম আপনি ঈশ্বর বানাই ফেলতেছেন, তার নিয়ে ওই আপনার মনে আছে একটা ভিডিও চিটাগংয়ে যে সেই মানে ওই হাই হোসেনের মতো করে করা হয়েছে। তো এইগুলো না মানুষ খুব ট্রমাটাইজ হয়ে আছে, স্টিল ট্রমাটাইজ। সে হাসিনার সময়কার সেই ট্রমার ভেতরে যখনই দেখতেছে যে আরে একইভাবে তো হচ্ছে, তখন সে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। আপনি দেখবেন জামাত এই জিনিসটা ধরতে পারছে, বিএনপি আমি বলবো না বিএনপি খুব একটা ধরতে পারছে, জামাত ধরতে পেরে সে আগেই ওই সময় ইমিডিয়েটলি কোথাও কিন্তু কোনো ব্যানার ফেস্টুন এগুলো তখন দেয় নাই, এখন সবখানে ভরে ফেলছে। আপনি এখন রাস্তায় যান সবখানে দেখবেন জামাতের পোস্টার দিয়ে ভরা, কারণ সে নির্বাচনমুখী হয়ে গেছে ফুল। ওই সময় কি করছে, সে একদম খুব নিরীহ। ভাই আপনার কাছে যায়, আপনাকে আমি একদম স্পেসিফিক তথ্য দিই, হারুন যে জয়েন্ট কমিশনার ডিআইজি হারুন, তাকে আমরা চিনি তাই না? এই হারুনের কোনো ক্ষতি হচ্ছে কিনা 5 আগস্টের পরে সবার আগে খোঁজ নিয়েছে কে জানেন? জামাতের লিডারশিপ। তো এই যে তারা যে এইভাবে খেলাটা খেলতেছে, এইটা অনেকে ধরতে পারেনি। এবং আমাকে একদম মানে আমি বলছি হর্সেস মাউথ থেকে বলতেছে যে আমার খোঁজ নেওয়া হচ্ছে, এটাই আমার কাছে ভালো লাগছে। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো আমি কেন বলছি, যে এই পলিটিক্সটা জামাত ধরতে পারছে যে আমার আর ওই পলিটিক্স আমি যাইতে পারবো না। আর আওয়ামী লীগের যা কিছু আপনি রিজেম্বল করতে যাবেন, ওই একসঙ্গে হাঁটতেছেন, 20 জন লোক আপনার সাথে ইয়ে যাচ্ছে, এগুলো দেখলেই সে, আর যে মানুষকেই আপনি অনেক উপরে উঠানোর চেষ্টা করছেন, সেই এইখান থেকে কিন্তু সোসাইটি থেকে আলাদা হয়ে যাবে।